অথবা ওনার দেশের বাদশা কবর সরানোর জন্য 70 বছর পরে, অ্যাটেনশন মনোযোগ দেন, কত বছর? 70 বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য বাদশা ব্যবস্থা করলেন। কবর থেকে মাটি সরানোর পরে দেখলেন 70 বছর আগে একজন মানুষকে যেইভাবে কবরে রাখা হয়েছে 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যেই আছে। হয় না? হয় না? এখান থেকে অনেক কিছু শিখাইতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী আছে, কবরের জিন্দেগি আছে। এই বুঝে যান, কবরের জিন্দেগি আছে। কত বছর? 70 বছর কবরের ভিতরে একই রকম, একটা চুল পড়ে নাই, দাড়ি পড়ে নাই, মোছ পড়ে নাই, চুল পাকে নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পচে যায় নাই, চোখ নষ্ট হয় নাই, ভুরু নষ্ট হয় নাই, চোখের পাতা নষ্ট হয় নাই, এমনকি শরীরের ত্বকে দাগ পড়ে নাই, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। কারণ কি? 70 বছর পর্যন্ত একই রকম কবরের ভিতরে ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে, রক্ত সঞ্চালন চলতেছে, শরীর তখনও গরম। মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয়, বলে কারণ কি? রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তো 70 বছর পর্যন্ত কবরের ভিতরে ওনার রক্ত সঞ্চালন তখনও আছে। তিনি আশিক রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আজ থেকে 800 বছর আগে মরক্কোকে কালেমার দাওয়াত যখন দিলেন, তখন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি বাংলায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন। দুইজন দুই প্রান্তে, বুঝে যাবে। ইসলাম এনেছি ওলিরা। একসাথে বলেন ঠিক না বেঠে? কারণ সে ওলিরা, ওলিরা, ওলিরা। যদি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের কারামত না থাকতো তাহলে গোরগোবিন্দের সাথে যুদ্ধে পারতেন না। খাজা বাবা আজমিরির যদি সেই দিন আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত কারামত না থাকতো তাহলে আজমির থেকে ধুলা তিনি পানিপথে নিক্ষেপ করতে পারতেন না। সেদিন ওনার দোয়া কবুল হতো না, চোখের পানি মঞ্জুর হতো না, মোহাম্মদ ঘুরির বিজয় হতো না, 1000 বছর যুদ্ধ করলেও পারতেন না, সম্ভব ছিল না। সোমনাথ মন্দির সুলতান মাহমুদ গজনবী কখনোই দখল করতে পারতেন না যদি হযরত আবুল হাসান খেরখানের দোয়া না থাকতো। আউলিয়া একরামের দোয়ার বদৌলতে মুসলমানের তলোয়ারে আল্লাহর শক্তি এসেছে। কথা বলেন ঠিক না? আজকে ভাইরা আউলিয়া একরামের অবদানকে খুব তুচ্ছ মনে করে, ভাবে যে আমরাই অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু পারে নাই। এদেশের 18 কোটি মুসলমান যাহা পারে নাই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তা পারছে। ভারত উপমহাদেশের 80 কোটি মুসলমান যাহা পারে নাই খাজা বাবা আজমিরি একা তাই পেরেছে। আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমরা ওয়াজ করি, আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। যদি আমাদের ওয়াজ দিল পর্যন্ত যাইতো, এদেশে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোর, জমিখোর, খেকো